ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে। ভালো লাগলে কিশোরে মারবো নাকি বলে বলতে পারবেন? ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ছাড়তে না জলসার সিরিয়াল, জলছায়া খুলে ঘরে ঘরে বদন সে গোলমাল ঠিকানা বেঠি। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ধর্ম কর্ম ছাড়তে পারে, ছাড়বে না জলসার সিরিয়াল, জলছায়া খুলে ঘরে ঘরে বদন সে গোলমাল। কাজের চোরি নাম হিন্দি সিরিয়ালের পাগল সে, পাশের বাড়ির মতন রে কয় তুমসো প্যার করতা হো, ঠিক না? আরে বুড়ার বয়স 80 বছর, বুড়ার বয়স 80 বছর, হিন্দি গানে মারে টান, জলছায়া খুলে ঘরে ঘরে বদসে গোলমাল, জলছায়া খুলে ঘরে ঘরে বদসে গোলমাল ঠিকানা বেঠি। জলছায়া খুলে গোলমাল শুরু হয়ে গেছে। এই জলছা দেখে দেখে মা বোনেরা এত পরিমাণে খারাপ হচ্ছে, স্বামী টাকার পরেও পরকীয়ার মধ্যে লিপ্ত হচ্ছে কিনা বলে? আমার কাছে প্রমাণ আছে, একটা নয় দুটা নয়, 7টা সন্তান পর্যন্ত রেখে আর একজনের সাথে রেগে গিয়েছে, ঠিক না বেটি? আর বর্তমান সময়ে মোবাইলে ফেসবুক আছে, মোবাইলে আছে, মেসেঞ্জার আছে, চেকিং হয়, এতে কথা হয়, দেখা হয়। শেষ পর্যন্ত এই মোবাইলের মাধ্যমে স্বামী সন্তান রেখে ছোট ছোট দুধের বাচ্চা রেখে পালিয়ে যায়, ঠিক না বেটি? এই জন্য বলতেছিলাম, ও আমার জীবন ভাইরা, আমার বাবাজিরা, একটু মনোযোগ সহকারে শুনুন। এই যে মাদ্রাসা কায়েম হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে, এই মাদ্রাসার মধ্যে কোরআন পড়ানো হয়। আপনার সন্তান কোরআন শিখবে, এখানে পড়লে কোরআন শিখবে, নামাজ শিখবে, হাদিস শিখবে, মাসলা মাসাইল শিখবে, জানাজা শিখবে, পর্দা শিখবে, সমস্ত আল্লাহ পাকের বিধান বলে শিখবে। এই শেখার পরে সন্তানরা আপনার সাথে ভালো ব্যবহার করবে। এই সন্তানরা বড় হলে চাঁদাবাজ হবে না, ধোঁকাবাজ হবে না, ডাকাত হবে না, চোর হবে না। ওই শ্রীমন্ত সন্তান বাবা মাকে খুন করবে না, এরা আপনার জন্য দোয়া করবে প্রত্যেক নামাজের পরে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ঠিক না বেটি? এই জন্য মাদ্রাসায় পড়াতে রাজি আছেন কে? একটু হাত তুলে সবাই। এই জন্য আপনাদের সকলের মাদ্রাসায় পড়ান। এই সন্তানকে বর্তমান সময় স্কুলের যে অবস্থা, যেখানে বিভিন্ন ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে, যেটা ইসলামে নাই, হাদিসে নাই, কোরআনে নাই, এবং বিবর্তন বাড়ছে। কারণটা আপনারা শুনেছেন কিনা বলেন? কিন্তু স্কুলে পড়ার পরে একটা সন্তান বর্তমান যদি এই অবস্থায় চলে, তাহলে নাচতে পদে বাধ্য, ঠিক না বেটি? মাদ্রাসায় পড়ার কি চিন্তা ভাবনা করে সন্তান তো পাবে না, মাদ্রাসায় লাভ। আচ্ছা, রিজিকের মালিক কে বলেন? রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমাদেরকে কে খাওয়ায়? আমাদেরকে পড়ায় কে? গোটা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য প্রাণী আছে, অসংখ্য জীব আছে। এই প্রাণীগুলো রিজিককে দেয়, শিয়াল রিজিককে দেয়, বাঘগুলো রিজিককে দেয়। এই যে মহাশূন্যে যে সমস্ত প্রাণীগুলি, পাখিগুলি উড়ে বেড়াচ্ছে, এদের রিজিককে দেয়। কোন সরকারি ফান্ডে, সরকারি গুদারে এদের খাবার জমা আছে? আছে? এদের কোন খাবার জমা নাই, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ায়। সাগরের ভিতরে যে সমস্ত প্রাণী আছে এদেরকে খাওয়ায়, মাটির নিচে যে সমস্ত প্রাণীগুলি এদেরকে খাওয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وما من دابة في الأرض إلا على الله رزقها জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তামাম পৃথিবীতে এমন কোন প্রাণী নাই, এমন কোন জীব নাই যে প্রাণী এবং জীবের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করি নাই। তাহলে গোটা পৃথিবীর সমস্ত প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়া, আর আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে তাহলে তার খাবার বন্ধ হয়ে যাবে, ঠিক যাবে, বন্ধ হয়ে যাবে কিনা, এটা চিন্তা ভাবনা আমাদের। এরকম চিন্তা ভাবনা যাদের আছে তাম পৃথিবীর সমস্ত প্রাণী যাদের কোনো ব্যবস্থা একমাত্র আল্লাহ খাওয়ায়, সরকার খাওয়ায় না, কোনো মানুষ খাওয়ায় না, কোথায় কোন প্রাণী আছে আমরা সেটা দেখি না, আমরা সেটা বুঝিও না, আমাদের খালি চোখে সেটা ধরাও পড়ে না। তারা যদি খাবার খায় আর আমাদের চোখ আছে না, কান আছে, সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে, আর আমরা মাদ্রাসায় পড়ার পরে নাকি ভাত পাবো না, ঠিক না বেশি? এদেরকে এই ভুল ধারণা এদের মাথার ভিতরে কে ঢোকাইলো? তার কারণ হলো শয়তান ওয়াসওয়াসা কোরআন করতে দেওয়া যাবে না। আচ্ছা বলেন তো, জঙ্গলে যত প্রাণী আছে এগুলিকে আমরা দেখি না? জঙ্গলে যত প্রাণী আছে, যত জীব আল্লাহ পাকের আছে, অসংখ্য প্রাণী, তাদের সন্তানাদি হয়, বাচ্চা কাচ্চা হয় না? তারা কি কোনোদিন বলেছে বাংলাদেশ সরকার আমাদের সন্তানাদি বেশি হয়ে যাচ্ছে, আমাদের তো কোনো খোঁজ খবর রাখেন না, আমাদের কিছু পরিবার পরিকল্পনা জন্ম নিয়ন্ত্রণের ওষুধ দেন? কোনোদিন বলেছে আমরা একটু সন্তানাদি বন্ধ করবো? বলছে নাকি? হ্যাঁ, আপনাদের কাছে বলেছে? কারোর কাছে বলেছে? কোনদিন বলেছে? কোনদিন বলে নাই। তাহলে তাদের সন্তানাদি হচ্ছে কি হচ্ছে না? বাচ্চা কাচ্চা হয় কি হয় না? অসংখ্য প্রাণী, তাদেরকে কি খাওয়া? শুনেছেন কোনদিন কোন প্রাণী না খেয়ে মারা গেছে? শুনেছেন? তাহলে খাওয়াচ্ছে একমাত্র আল্লাহ পাক। তাহলে সন্তানরা যদি মাদ্রাসায় পড়ে তাহলে তারা কি না খেয়ে শেষ হয়ে যাবে? না খেয়ে